ছিল না যে। আচ্ছা, সারা এখন জয়েন হয়েছে। আমি আবার কথাগুলো রিপিট করছি, সবার জন্য কথা রিপিট করছি। সারা, দেব, সমৃদ্ধ, মাবরুকা সবাই জয়েন হয়ে গেছে। সমৃদ্ধ, ভিডিও অন করো প্লিজ। আচ্ছা, আমরা লেভেল 1 এবং লেভেল 2 তে আমরা কি শিখেছি? আমরা বেসিক ফর্মুলা গুলা শিখেছি। তারপরে অ্যাবাকাস ফ্রেম, রস, বিটস, আপার বিটস, লোয়ার বিটস, দেন হাউস পয়েন্ট, এগুলা একদম বিস্তারিত জেনেছি। রিটেন ভাইবা স্পিডি ব্রেন বক্সারের পরীক্ষা দিয়ে আমরা এবার লেভেল 3-তে উঠে গেছি। লেভেল 3 হচ্ছে আমাদের অ্যাবাকাসে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সহজ, দুইটা বলতে পারি। কারণ হচ্ছে আমরা যদি লেভেল 3-তে ফুললি ভালোভাবে কমপ্লিট করতে পারি, আমরা সকল ধরনের যোগ বিয়োগ করে ফেলতে পারবো অনলি অ্যাবাকাস দিয়ে এবং ইমাজিনেশন করে। এবং নতুন নতুন কালকে কিছু আমি ইজি নর্মাল মেথড শিখিয়েছি, ওই অনুযায়ী আমরা ভিজুয়ালি মাথায় ঢুকাবো। ঠিক আছে, বাম হাত দিয়ে আস্তে আস্তে মাথায় ঢুকাবো। এবং আমরা এখন থেকে আমাদের একাডেমিক পড়াগুলা আর ম্যাথগুলা, একাডেমিকে যে ম্যাথগুলো আছে সেটা আর কি করব না, আর কখনো হাতের কর গুনে, আঙ্গুল গুনে বা হচ্ছে দাগ টেনে করবো না, অ্যাবাকাস দিয়েই করব। মাথায় থাকবে? মাথায় থাকবে সবার? ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন থেকে যদি আমরা ইয়েস এই ম্যাম। ফর্মুলা গুলো আমি আজকে শিখিয়ে দিব, এবং প্রতিদিন প্রতিদিন আমি তোমাদের কাছ থেকে নিতে নিতে এই ফর্মুলা গুলো তোমাদের একদম ফুললি কমপ্লিট হয়ে যাবে। তখন কি হবে জানো? তখন তোমরা একাডেমিকের সব ম্যাথ করতে পারবে, কোনো আর আটকে যাবে না। ঠিক আছে। আচ্ছা, এখন চলো লেভেল 3 যেহেতু একদম কঠিন লেভেল, আবার যেমন সহজ এবং সব ফর্মুলা শিখার লেভেল, তার মানে এখানে আমাদের একটু কনসার্ন হতে হবে। ঠিক আছে। এখানে আমরা কয়টা দেখতে পাচ্ছি ফর্মুলা? এখানে 9টা, এখানে 9টা, টোটাল 18টা ফর্মুলা। আমরা অলরেডি 8টা ফর্মুলা লেভেল 1 2 মিলে শেষ করে ফেলেছি। এখন টোটাল 18টা ফর্মুলা আমরা লেভেল 3-তে শেষ করব। এবং সেখানে কিন্তু যেগুলো 2-তে শিখেছি সে ফর্মুলা গুলোও আসবে। আচ্ছা, এখানে একটা জিনিস সব বাচ্চারা গুলিয়ে ফেলে, যে লেভেল 1 এর ফর্মুলা গুলা 2 এর ফর্মুলা গুলা এখানে ঢুকিয়ে দেয়। যেমন আমি তোমাকে বললাম +3 করতে পারছো না, তো সব বাচ্চারা বলে যে মিস এখানে +3 হচ্ছে, আমি +5 - 2 করতে পারছি। কিন্তু এখানে কিন্তু +10 - 7, তার মানে এগুলো আমাদের শিখতে হবে, না শিখলে কিন্তু আমরা গুলিয়ে ফেলবো। +3-তে আমরা +5 - 2 করে ফেলবো। ঠিক আছে, তো এগুলো একটু একটু বুঝার বিষয় আছে। চলো আমি আজকে সিম্পলি দুইটা নিয়ম শিখাবো, যে দুইটা নিয়ম দিয়ে তুমি একদম ফুললি কমপ্লিট করে ফেলতে পারবে 18টা ফর্মুলা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তোমাদের একটা একটা সবাই একটা সাদা পেজ নাও, যে পেজে যে জিনিস আমি যেগুলো লিখতে বলবো সেটা একদম পড়া টেবিলের সামনে ম্যাম এই থাকবে। দা। একটা সাদা পেজ নাও, আমি কিছু জিনিস লিখাবো। সবাই একটা সাদা পেজ নাও এবং যে জিনিসটা লিখাবো সেটা একদম আমাদের পড়া টেবিলের সামনে আটকে রাখবে। কারণ সেখানে 18টা ফর্মুলা শেখা হয়ে যাবে। এই জাস্ট 2 3টা কথা বলবো, সেই 2 3টা কথার মাধ্যমে 18টা ফর্মুলা শেখা হয়ে যাবে, নতুন করে শিখতে হবে না। নিয়েছো? ইয়েস ম্যাম। উপরে লেখো, উপরে লিখবে প্লাস, কিছুই লিখা লাগবে না, কিছুই লিখা লাগবে না, জাস্ট 1 নাম্বার দাও। 1 দাও। 1 নাম্বার দিয়ে একটা লিখা লিখবা যে ধরো তুমি প্লাস ফর্মুলা তুলতে তোমার প্রবলেম হচ্ছে, মানে প্লাস অঙ্ক করতে ম্যাম কি বলছেন? মিসের কথা একটু মনোযোগ দিয়ে শুনো, আমি এখনো লিখতে বলি নাই, আমি ম্যাম বলবো প্রথমে। শুনো, আমি প্রথমে বলবো, দেন সেটা বুঝবা, দেন সেটা একদম খুব কম লাইন দিয়ে লিখবা। আমি এখনো লিখতে বলি না, আমি জাস্ট কথাটা বলছি আগে। ধরো তুমি +4 করতে পারছো না, +6 করতে পারছো না, +2 করতে পারছো না, প্লাস, আমি প্লাসের কথা বলেছি। ঠিক আছে, কি লিখতে হবে আমি পাশে লিখে দিচ্ছি, তুমি সেটা দেখে দেখে লিখে ফেলতে পারবে। হুম, ধর এখানে এখানে আমি 1 নাম্বার লিখেছি। ওকে, 1 নাম্বারে ধরো প্লাস লিখো। ধরো তুমি প্লাস করতে পারছো না যে কোনো ম্যাথে, তুমি +2 করতে পারছো না, +4 করতে পারছো না, +7 করতে পারছো না, মাথায় রাখো প্লাস করতে পারছো না,
প্লাস করতে পারছো না, তার মানে একদম চোখ বন্ধ করে আমি +10 কে তুলবো। এখানে কোনো চিন্তা ভাবনার কিচ্ছু নাই, মানে আমি প্লাস করতে পারছি না, মানে চোখ বন্ধ করে প্লাস পারছি না। পারছি না লিখি আমি, হ্যাঁ তোমরা পারছি না লেখো। পারছি না তখন চোখ বন্ধ করে +10 কে আমি তুলে দিব। এইটা মাথায় রাখতে হবে, প্লাস করতে পারছি না, চোখ বন্ধ করে আগে +10 কে তুলবো। এরপর মাইনাসের বেলায়ও সেম, যখন আমি মাইনাস করতে পারছি না, মাইনাস করতে পারছি না, পারছি না বললে হবে, আমি লাইন বাড়াতে চাচ্ছি না, জাস্ট দুইটা ওয়ার্ড লিখাবো যেখানে সবকিছু চলে আসতে হবে। মাইনাস করতে পারছি না, তখন আমার নিয়ম হবে -10। ঠিক আছে, যখন আমি প্লাস করতে পারবো না, চোখ বন্ধ করে +10 তুলবো। মাইনাস করতে পারবো না, চোখ বন্ধ করে আমি -10 করবো। এখন নিয়মে আসি চলো। এখন আমি যদি +2 করতে না পারি একটা নিয়ম, +1 করতে না পারি আরেকটা নিয়ম, সব জায়গায় কিন্তু প্লাস প্লাস, খেয়াল করো, এই দেখো এখানে প্লাস প্লাস প্লাস, আবার এখানে প্লাস প্লাস প্লাস, সব জায়গায় প্লাস। যখন +5 করতে পারছো না, দেখো +10। যখন -5 করতে পারছো না, -10। যখন +2 করতে পারছো না, +10। যখন -2 করতে পারছো না, -10। তার মানে নিয়মটা বুঝতে পেরেছো? +2 করতে না পারলে +10, মানে প্লাস করতে না পারলে তোমার বেস্ট ফ্রেন্ডও কিন্তু প্লাস হবে, আর মাইনাস করতে না পারলে তোমার বেস্ট ফ্রেন্ডও কিন্তু মাইনাস হবে। এখন চেঞ্জ কোন জায়গায় হবে? চেঞ্জ হবে আসল জায়গায়। আসল জায়গাটা কোনটা? পাশেরটা। মনে রাখবে, তুমি যদি প্লাস করতে না পারো, তোমার বেস্ট ফ্রেন্ড প্লাস হবে ঠিক আছে, কিন্তু পাশেরটা মাইনাস। মনে করে পাশেরটা মাইনাস দিবে। এটা যদি প্লাস হয় এটা মাইনাস হবে, আবার এটা যদি মাইনাস হয় এটা হবে প্লাস। বুঝতে পেরেছো এই জিনিসটা? খেয়াল করে এরপর পরবর্তী স্টেপে, যেখানে কিন্তু আমি কয়টা স্টেপ লিখিয়েছি, একটা, দুইটা, দুইটা স্টেপ এখানে লিখে ফেলেছি আমি। এবার 3 নাম্বার স্টেপে যাই, যেটা সবচেয়ে মানে সবচেয়ে 3 স্টার দিব। যে নিয়মটা, যে 1 যদি তুলতে না পারি আমি 9 কে রাখবো, 2 যদি তুলতে না পারি 8 কে ডাকবো, 3 যদি তুলতে না পারি 7 কে ডাকবো, 4 যদি তুলতে না পারি 6 এ ডাকবো, আর 5 যদি তুলতে না পারি 5 কে ডাকবো। এই জিনিসটা আমার মুখস্থ করতে হবে। দেন আমার 18টা ফর্মুলা মুখস্থ হয়ে যাবে, কোনো কিছু আর আমার আটকে থাকবে না। 199128823773466555। দেখি সবাই একসাথে বলি তো, রিপিট আফটার মি। 19, 19 হুম, 9 91, 1991, মানে 91 একবার 19 আবার 91, 2882, 2882 82, 37, হ্যাঁ 3777, 3777 হ্যাঁ 46, 4 4 6 হ্যাঁ 5 5 5 5 5 5, 5 হ্যাঁ মানে 5 5 5 5, 4 বার। ঠিক 5 আছে। 5 5 এখন এটা কি হলো? 5 বিষয়টা কি হলো, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা এবার আমি বলি, সেটা হচ্ছে ধরো তুমি +1 করতে পারছো না। আচ্ছা এখন বলো, +1 করতে পারছি না কি হবে, বেস্ট ফ্রেন্ড কি হবে? 9 9 9 বেস্ট ফ্রেন্ড বলেছি, +10। দেব ঠিক, 10 দেব ঠিক বলেছে, 10 +1 করতে পারছো না, বেস্ট ফ্রেন্ড +10। ঠিক আছে। আর যেহেতু এখানে প্লাস লিখে ফেলেছো, তার মানে পরবর্তীটা মাইনাস হবে, এবং মাইনাস, +1 করতে না পারলে হবে -9, +2 করতে না পারলে হবে -2, plus 8 হ্যাঁ +3 করতে না পারলে হবে -7, +4 করতে না পারলে হবে -6, +5 করতে না পারলে হবে মাইনাস minus 5 প্লাস, আর এদিকে +10 হবে, আর মাইনাস করতে না পারলে হবে -3, আর ওইটা হবে প্লাস। দেখো এবার এই জিনিসটা শিখানোর পরে তোমরা এবার মেন ফর্মুলাতে আসো। এবার মেন ফর্মুলা বুঝতে পারবে, দেখো +9 হলে +10 -1, বুঝতে পেরেছো এটা? দেখো 9 এর বিপরীতে 1 মাইনাস হয়েছে, +8 এর
বিপরীতে প্লাস প্লাস হয়েছে, মানে +8 + 10। 10 হচ্ছে আমার কি বেস্ট ফ্রেন্ড। আর 8-এর বিপরীতে কত হয়েছে, কত বসেছে? -2 2। এই যে বলেছো না, মানে 8 হলে 2 বসাবা, 2 হলে 8 বসাবা। 8 হলে 2, 2 হলে 8, মানে 2 এর সাথে 8 এর কানেকশন, আর 8 এর সাথে 2 এর কানেকশন। সেখানে কখনো 3 আসবে না, সেখানে কখনো 7 আসবে না। সেজন্য এটা মুখস্থ করতে বলি, 199128823773466455 শেষ। 5555। এবার দেখো +7 করতে পারছি না, বেস 10 কত হলো? +10 +10। 7 এর বিপরীতে কত বসলো? -3 -3। +6 করতে পারছো না, পারছো না, বেস 10 কত হলো? -4 +10 +10। আর এদিকে -4 -4। এক্সিলেন্ট। +5 করতে পারছো না, বেস 10 কত হলো? +10 +10। এদিকে এদিকে -5 -5। এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন Yes ma'am. আমি বলবো যে এটা তোমরা এখন চোখে দেখবে না। আমি বললাম যে তুমি -6 করতে পারছো না, বেস 10 কত হবে? -6 করতে পারছো না, বেস 10 কত হবে? +10 মাইনাস বলেছি, +10 সারা মাইনাস বলেছি। -10 মাইনাস +4 হবে না হ্যাঁ, এবার 6 এর বিপরীতে কত হবে? -4 আহ, এখন -4 আমরা আবার গুলিয়ে ফেলছি। আমি যখন মাইনাস বলবো বেস ফ্রেন্ডের আগে মাইনাস বসাবে, আমি যখন প্লাস বলবো বেস ফ্রেন্ড আগে প্লাস বসাবে। যখন আমি বলেছি যখন তুমি -5 করতে পারবে না, তখন -5 বেস ফ্রেন্ড কত হবে? -10 এক্সিলেন্ট। হ্যাঁ, আমি 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 মাইনাস বলেছি, তুমিও মাইনাস বলবে, -10। মাইনাস মাইনাস হয়ে গেল। এরপর আবার যেটা বসবে সেটা প্লাস দিয়ে বসবে, সেটা আর মাইনাস দিয়ে বসবে না। প্লাস। এবার 5 এর বিপরীতে কত হবে প্লাস? এই যে বলেছি না, +5। +5 হ্যাঁ, +5। বুঝতে পেরেছো? তোমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছো? No ma'am. নো ম্যাম। আচ্ছা, এখনো বুঝেন? নো হলে আবার বলছি। ওয়েট, আবার আমি রিপিট করছি, তোমরা আবার মনোযোগ, গুড লিসেনার মতো একটু মনোযোগ দিয়ে শোনো। মিস আবার রিপিট করছি, শোনো, ঠিক আছে? কেউ কথা বলবে না, নয়েজি ক্লাস করবে না, একদম সাইলেন্টলি মিসের কথা শুনবে। তোমরা উপরের জিনিসটা খেয়াল করার দরকার নাই যে কখন কি হবে। তোমরা এখন ফুললি ফোকাস কিসের উপর? 8টা ফর্মুলার উপর। আর মিস বলছি যে এই 8টা ফর্মুলা জাস্ট 3টা লাইনে হয়ে যাচ্ছে। যে আমি প্লাস হলে আমার বেস্ট ফ্রেন্ড প্লাস, কি বলেছি? আমি প্লাস হলে আমার বেস্ট ফ্রেন্ড Plus. প্লাস, Plus. আমি মাইনাস হলে আমার বেস্ট ফ্রেন্ড, Minus. আমি প্লাস হলে আমার বেস্ট ফ্রেন্ড, Plus. Plus. আমি মাইনাস হলে আমার বেস্ট ফ্রেন্ড Minus. মাইনাস। Minus. যখন দিবি দাও তাহলে দাও না আচ্ছা, তো মাইনাস মাইনাস দুইটাই তো মাইনাস হলো, আমি মাইনাস বেস্ট ফ্রেন্ডও মাইনাস, আমি প্লাস বেস্ট ফ্রেন্ডও প্লাস। এখন পরবর্তীতে যেটা বসবে সেটা আর মাইনাসও বসবে না, মানে মাইনাস হলে আর মাইনাস বসবে না, আর প্লাস হলে প্লাস বসবে না, অপোজিট সাইনটা বসবে। প্লাস মাইনাস মাইনাস হলে প্লাস বসবে, প্লাস প্লাস হলে মাইনাস বসবে। আচ্ছা, এখন বলো 1 এর বিপরীতে কত হয়? বলো 1 এর বিপরীতে কত হয়? 9 9। 2 এর 9 বিপরীতে কত হয়? 8 3 এর বিপরীতে কত হয়? 7 4 এর বিপরীতে কত হয়? 6 5 এর বিপরীতে কত হয়? 5 5। ভেরি গুড। আচ্ছা, যখন আমি তোমাকে বলবো আমি +2 করতে পারছি না, +2, তখন বেস ফ্রেন্ড কত হবে? 10 plus 10 এক্সিলেন্ট। এখন আমি তো দুইটা প্লাস বসিয়ে দিলাম, আমি মানে +2, আমি +2 বসালাম, আমার বেস ফ্রেন্ডকে +2 বসালাম, এবং বিপরীতে যেটা বসবে সেটার আগে কি বসবে? প্লাস না মাইনাস?
মাইনাস মাইনাস। এখন 2 এর বিপরীতে কত? এইট। 8। মাইনাস এইট। -8। বুঝতে পেরেছো? এখন ক্লিয়ার? হ্যাঁ। ইয়েস ম্যাম। ওকে। এখন ইয়েস ম্যাম। আমরা কি মুখস্থ করব দেখো, আমরা এখন যেমন ফর্মুলাতে যখন আমি পাশাপাশি এটা লিখে দিলাম আমাদের কাছে খুব সহজ লাগছে, মনে হচ্ছে আমি পেরে যাব, কিন্তু ঝামেলাটা কোথায় গিয়ে হবে? যখন আমরা ম্যাথ করতে যাব তখন ঝামেলাটা হবে। তো সে ঝামেলাটা ওভারকাম করতে আমাদের এখন কিছু কাজ করতে হবে, সেটা কি? এই জিনিসটা মুখস্থ করতে হবে, যাতে 1 দেখলে আমি মাথায় আনতে হবে 9 আসবে, 9 দেখলে মাথায় আনতে হবে 1 আসবে, 2 ওয়ান। দেখলে 8, 8 দেখলে 2, 3 দেখলে 7, 7 দেখলে 3, 4 দেখলে 6, 6 দেখলে 4, 5 দেখলে 5, আবার 5 দেখলে 5। এটা মাথায় রাখতে হবে। তার মানে এখন আমার মুখস্থের বিষয় হচ্ছে এটা, আর কোনো কিছু না। এটা মুখস্থের বিষয় না, এই 18টা ফর্মুলা মুখস্থের কোনো বিষয় না, এটা কোনো কিছুই না। আমার মুখস্থের বিষয় এই জিনিসটা 199128823773466755। এটা আমাকে টুটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে দিতে হবে। এটা যে পেরেছে 18টা ফর্মুলা তার একদম মুখস্থ হয়ে গেছে, তার আর কোনো কিছু মুখস্থ করতে হবে না। জাস্ট অনলি আমি এটাকে কয়টা স্টার দিব জানো? এটাকে আমি 100টা স্টার দিব, এটাকে আমি 100 স্টার দিব। যারা এটা পারে তারা 18টা ফর্মুলা সব পারে। তার মানে আমাদের মুখস্থ করতে হবে 199128823773466755। এখন এটা আমাকে মুখস্থ করে দিবে অনলি 5 মিনিট, আমি তোমাদের সময় দিচ্ছি। এটা একদম সোজা। 19912882 না, শিখে ফেলো, বলে বলে শিখে ফেলো। তুই তো ফার্স্ট পাই না, কি বল? দেখি সবাই স্টার্ট করো স্পিডলি। এবং এটা একদম মানে কি একদম মোট কথা, যে আমাদের এখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলতে বললে আমাদের আর মুখস্থ বলতে হয় না, এটা আমাদের অটো মাথায় আসে। 1 থেকে 10 পর্যন্ত বলতে বললে এটা আমাদের অটো মাথায় আসে। এই জিনিসটা আমাদের অটো মাথায় আসতে হবে, এইভাবে করে মুখস্থ করতে হবে। আর একদিনে হবে না যে আজকে মিস বলেছে আজকে আমি করে ফেলবো, হবে না। প্রতিদিন আমরা পড়বো, প্রতিদিন পড়তে পড়তে দেখবে যে ক্লাসের 1 মান্থ পর এটা আমাদের আর মাথায় আনতে হচ্ছে না, অটো মাথায় চলে এসেছে। মিস আমি পারবো। বলেন, মিস আমিও পারবো। বলেন তো তাহলে, আগে প্রথমে দেব বলবে দেন সারা বলবে। 19912882373346655555। এক্সিলেন্ট, গুড বয়, গ্রেট জব বাবা। মিস এখন আমি সারা, শেষ। হ্যাঁ এখন সারা বলবে, তারপর মাবরুকা। 19912882377346655555। এক্সিলেন্ট, এবার আমার মাবরুকা বলবে। 19912882377346655555। এক্সিলেন্ট, এবার আমার সমৃদ্ধ বলবে। 19912882377346655555। এক্সিলেন্ট। এখন একটু ওয়েট করো, মিস একটু লিখাবো তোমাদের। আমি একটু হোয়াইট বোর্ডটা তোমাদের কাছে আনি। তোমরা সবাই একটু সাদা পেজটা একটু সামনে নেবে। ম্যাম সাদা কি?
সাদা একটা পেজ সামনে নিবে, ফর্মুলা গুলো কিভাবে লিখবে সেটা আমি একটু দেখাবো তোমাদের। ফর্মুলা গুলা লেখার নিয়মটা তোমাদের একটু দেখাবো। তোমরা সাদা পেজ আছে না, সামনে আছে না সবার? Yes, ma'am. ওকে, তোমরা প্রথমে +9 থেকে শুরু করে উল্টা করে +1 পর্যন্ত লিখবে। এই যে এখানে যেরকম আছে সেরকম, এগুলার লেখার নিয়ম আছে। নিয়মটা যদি আমরা ফলো, ম্যাম ফার্স্টে তো হুম, আমি তোমাকে বলছি দাঁড়ো। নিয়ম যদি ফলো না করি আমরা সূত্র আমাদের কঠিন লাগবে, সেই জন্য আমরা নিয়ম মেনে লিখবো। হ্যাঁ, +9, এরপর নিচে লিখবে +8, এভাবে লিখে লিখে +7, এভাবে লিখে লিখে একদম +1 পর্যন্ত লিখো। ম্যাম দেখা যাচ্ছে না ম্যাম, খালি +10 ফর্মুলা। তুমি +10 ফর্মুলার নিচে +9, +8, +7 এভাবে করে করে নিচে লিখে যাও। আর কিছু লিখতে হবে না, আমি জাস্ট এটা লিখতে বলেছি। দেখো মিস, এদিকে লিখে দেখাচ্ছি। +9, +8, +7, +6, +5, +4, +3, +2, +1। সবাই শুধু এটা লিখবে। ম্যাম শুধু ওইটা আপনি যেটা দিয়েছেন, খালি ওইটা? হ্যাঁ, এরপর কি লিখতে হবে আমি বলবো তো, তোমরা আগে এটা লিখে ফেলো, তারপর বলবো কি লিখতে হবে। ম্যাম আমার আচ্ছা শেষ। হয়েছে লিখেছো? লিখলে মিসকে চট জলদি জানাবে। হ্যাঁ, ম্যাম আমার শেষ। শেষ। ওকে, হ্যাঁ ঠিক আছে। তা এরপর ইকুয়াল লিখে দাও, সবার পাশাপাশি ইকুয়াল লিখে দাও। ম্যাম দিয়েছি আমি। ভেরি গুড। এখন যেহেতু এটা প্লাস, তাহলে বেস্ট ফ্রেন্ড কি হবে? +10। লিখে দাও শুধু, +10। শুধু +10, +10 লিখে যাও। নিচে শুধু শুধু +10 লিখে যাও, আর কিচ্ছু লিখবে না। মিস যেটা বলছি সেটা করবে। বেশি যদি মিসের ফাঁস করে রাখো না। মিস যেটা বলি না সেটা করতে গেলে কিন্তু ক্লাস ফর্মুলা কোথায় কঠিন লাগবে। মুছো, গাদাগাদি করে লেখার কোনো দরকার নেই, সুন্দর করে লেখো। কথা শুনছেন? মিস আমার শেষ। আচ্ছা, এখন আমি আমি প্লাস আমার বেস্ট ফ্রেন্ডও প্লাস, দুইটা প্লাস হলো না? আর অপোজিটে যেটা বসবে সেটা কি হবে বলো? মাইনাস। মাইনাস। এখন মাইনাস দিয়ে যাও, সবখানে মাইনাস দিয়ে যাও। দিয়ে দিয়েছি ম্যাম। হ্যাঁ, এখন যে জিনিসটা তোমরা এতক্ষণ শিখেছো সেটা অ্যাপ্লাই করবে। 199122823773466455555। এখন যেখানে 9 দেখছো সেখানে 1 বসাও, যেখানে 8 দেখছো সেখানে 2 বসাও, এভাবে বসিয়ে যাও। দেখি পারো কিনা, কয়জন পেরেছো সেটা হচ্ছে আমার দেখার বিষয়। এটা হচ্ছে আসল জিনিস, এটা যে পারছে ম্যাম সে আমার শেষ। সবকিছু পারবে। হুম, আমার পুরোটা শেষ। মুখস্থ লিখেছো নাকি দেখে দেখে? মুখস্থ। ভেরি গুড, এক্সিলেন্ট মামা, মিস দেখেছো? আমার শেষ। তোমার তোমার শিখা হয়ে গেছে।
তোমাকে যদি এখন মিস বলতাম +9 এর ফর্মুলা চলো শিখি আমরা, +9 ইকুয়াল +10 - 1, +9 ইকুয়াল +10 - 1, +8 ইকুয়াল +10 - 2, এভাবে করলে জীবনেও মুখস্থ হবে না। মুখস্থ হবে কিন্তু শিখতে 1 মাস লাগবে। যে এখন যেটা করেছো, এখন যদি এই নিয়মে তুমি প্রতিদিন একটু একটু করে করো, এই জাস্ট 2 দিনে তোমার শেখা হয়ে যাবে। আর আমরা তো প্রতিদিন আমাদের ক্লাস করবই, তখন ম্যাথ যখন করব, ম্যাথ করার সাথে সাথে ফর্মুলাগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, সবাই লিখেছো? সবাই ডান করেছো? আমাকে একটু ইয়েস দেখো, ম্যাম। আমাকে ছবিতে দেখাও তো, এই পেজটা তুলে দেখাও তো। সারা দেখেছি, সারা, হ্যাঁ, তারপর সমৃদ্ধ, মাবরুকা কই, মাবরুকা, তারপর দেব কই, খাতাটা তুলে দেখাও, দেব খাতাটা তুলে দেখাও। ভেরি গুড, এটা আমরা মুখস্থ লিখেছি, এক্সিলেন্ট। এখন আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিব, এবং কি করব জানো, আমি আজ আবার পুনরায় আমরা ক্লাস থেকে বেরিয়ে যাব। যেটা হচ্ছে আমি তোমাদের কিছুক্ষণ তোমাদের মতো সময় দিব, যেখানে একদম তুমি তোমার মতো করে +9 থেকে শুরু করে -9 থেকে শুরু করে -1 মতো ফর্মুলা একদম 5 মিনিটে মুখস্থ মিস এখন যেভাবে বলেছি সেভাবে করে ছবি তুলে পাঠাবে, দেন আবার আবার ক্লাসে ঢুকবো। বুঝতে পেরেছেন? কালকের মতো জাস্ট অনলি তোমাদের মতো মিস 5টা মিনিট সময় দিব, যেখানে মায়ের হেল্প ছাড়া তুমি তোমার মতো এতক্ষণ মিস যা বুঝিয়েছি সেটার সমন্বয়ে আমাকে ফর্মুলা লিখে দিবা, তারপর সেটা ছবি তুলে পাঠাবা, সেটা আমি দেখবো, চেক করবো, দেন আবার ক্লাসে ঢুকবো। বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। ওকে, টাইম শুরু হচ্ছে এখন। -9 -8 এভাবে করে এটা যেভাবে লিখেছে সেটা ছবি তুলে আমাকে পাঠাবে 5 মিনিটের মধ্যে। টাইম শুরু হচ্ছে এখন।